নমস্কার বন্ধুরা, অনুভব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমার দাদার বিয়ের রিসেপশন পার্টিতে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছি যাব বলে। আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা রিসেপশন পার্টি আছে, ওতেই আমি সাজগোজ করে যাব। দেখুন, আমরা রেডি হয়ে এবার রাস্তায় বেরিয়ে পড়েছি। সঙ্গে আমার দিদি আছে, আমার জেঠুর মেয়ে। এই যে যাচ্ছি রোডের উপরে, পাশেই একটা হল বুক করেছে রিসেপশন হওয়ার জন্য, সেখানেই আমরা যাচ্ছি। সেখানে টিফিন করব, খাওয়া দাওয়া করব, বউয়ের সাথে কথা বলবো, সব কিছু আনন্দ করব, মজা করব। এইখানেই যাচ্ছি। এই যে গেট, দেখুন রিসেপশনের গেটে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলে প্রচুর ভিড় হয়ে আছে, মানে একটু রাত হয়ে গেছে তো সবাই প্যান্ডেলের মধ্যে খেতে বসছে। এইবার আমরা চলে যাবো দাদা বৌদি যেখানে বসেছে ওইখানে। এই যে আমার জেঠুর ছেলের বৌমা, দেখুন পেছনে আমার মা বসে আছে, আমার বৌদি বসে আছে। চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বোনের মেয়েরা সব বসে আছে এখানে। বৌদির সঙ্গে একটু কথা বলে আমরা এবার টিফিন, ফুচকা, কফি টফি খেয়ে নেবো, দিয়ে চলে আসবো খাওয়ার জায়গায়। দেখুন বন্ধুরা, আমরা খাওয়ার চেয়ার টেবিলে বসে পড়েছি, কারণ আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য। চারপাশটা দেখুন, হলের ভেতরটা সব টেবিলেই লোক বুক হয়ে গেছে। এইবার আমাদের টেবিলে চলে এসেছে প্লেট আর লেবু। আমরা একটা টেবিলে 6-7 জন করে বসেছি। আমার মা ছিল, আমার ছেলে ছিল, আমার বৌদি ছিল। সবাইয়ের পাতে পড়ে গেছে এবার সাদা ভাত, গরম গরম সাদা ভাত। আমার পাতে দেওয়ার পরে ক্যাটারাররা এবার আমার ছেলে, আমার মা, আমার বৌদির পাতে, সবাইয়ের পাতে গরম গরম ভাত দিয়ে দিয়েছে। দেখা যাক গরম ভাতের পরে কি আসে। গরম গরম ভাতের পরে চলে এসছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, কতটা ডাল দিয়েছে। এবার গরম গরম ডালের সাথে আছে আলু চিপস ভাজা, যেটা কারি পাতা আর বাদাম দিয়ে বানানো হয়েছে। খুব টেস্টি ছিল ডালটা। আর এটা এরপরে চলে এসছে কাতলা মাছের কালিয়া। মাছটার পিসও প্রচণ্ড বড় ছিল আর মাছটা খেতে খুব সুস্বাদু ছিল। এরপরে দিয়েছে স্যালাড, শসা পেঁয়াজ স্যালাডে দিয়েছে। দেখুন মাছটা খুব টেস্টি ছিল, রান্নাবান্নাও খুব ভালো হয়েছে। মাছটা খাওয়া হয়ে এসছে প্রায়। এবার চলে এসছে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন। চিকেন খাওয়া হওয়ার পরে এবার এসছে আমের চাটনি, গোটা আম একদম ছাল সমেত। চাটনিটা খাইনি আমি, কারণ পাঁপড়ের সাথেই চাটনিটা খেতে ভালো লাগে। পাঁপড়টা দিলে আমি চাটনিটা খাবো। এবার চলে এসছে পাঁপড় ভাজা। এবার দিয়ে দিয়েছে মিষ্টি, রসগোল্লা, কারণ মিষ্টিটা আমি খেতে তেমন ভালোবাসি না, এই জন্য আমার মায়ের পাতে তুলে দিয়েছি। এরপরে আছে দই। খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ হচ্ছে। আপনারা আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।